হাতির হানায় একরের পর একর জমির ফসল নষ্ট, মিলছে না উপযুক্ত ক্ষতিপূরণ। ক্ষোভ বাড়ছে বিষ্ণুপুরের বাগডহরা বেলসুলিয়া এলাকার চাষিদের দাবি, হাতির হানায় ক্ষতির পর সরকারিভাবে যে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে তার অঙ্ক ক্ষতির তুলনায় অত্যন্ত নগণ্য। চুপ কর নাই। বাঁকুড়ার বিভিন্ন জঙ্গল থেকে ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরের উদ্দেশ্যে ফিরতে শুরু করেছে বুনো হাতির দল। কিন্তু ফেরার পথেও বিষ্ণুপুর বন বিভাগের বগডহরা বেলসুলিয়া এলাকায় ক্ষয়ক্ষতি এড়ানো যাচ্ছে না। হাতির মুখে প্রতিদিন একরের পর একর জমির ফসল নষ্ট হচ্ছে। স্থানীয় চাষি, বন দপ্তরের কর্মী ও হুলা পার্টির সম্মিলিত প্রচেষ্টার পরেও ঠেকানো যাচ্ছে না ক্ষয়ক্ষতি, মিলছে না যথাযথ ক্ষতিপূরণও। অতএব এলাকা জুড়ে ক্রমশই তীব্র হচ্ছে মানুষের ক্ষোভ। আপনারা তো দেখতে পাচ্ছেন, একবারে ধুলিসাৎ করে দিয়েছে। হাতি আছে মোটামুটি 45টার মতো আছে। হাতি সম্পর্কে বলতে, হাতিতে ক্ষয়ক্ষতি করছে, মানে যা ক্ষয়ক্ষতি করছে বিরাটই করছে। তো হাতিগুলো যেমন সুস্থভাবে পারাপার করে দেওয়া হয় সেই বার্তাই দেবো। হ্যাঁ, একদম সবই তো শেষ, আর তো নেই। হাতির দলটা পুরোটাই ঢুকেছে। আশ্বাস দিচ্ছে যে করুন, দেওয়া হবে। আলু চাষ ব্যাপক হারে ক্ষতি হয়েছে, আলু চাষ অনেক হয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্টে তো আসছে, তাড়াতাড়ি করছে। সারা রাতই তো জঙ্গলের মধ্যেই হাতি আছে। আলু বলা যাবে না পরিমাণটা কত, মানে বিঘার জমি নষ্ট হয়ে গেছে এখানে। হ্যাঁ, জানানো হয়েছে, ওরাও আসছে, তদন্তও করছে। সরকারের কাছে বলবো বলতে, আমাদের ক্ষয়ক্ষতিপূরণ সম্পূর্ণ যেটা হয়েছে সেইটা দিতে পারলে ভালো হয়। হ্যাঁ, পয়সা তো সেরকম ভাবে আমরা পাইনি। মাস পাঁচেক আগে দলে দলে পশ্চিম মেদিনীপুর হয়ে দলমার হাতি ঢুকে পড়ে বাঁকুড়ায়। বিভিন্ন জঙ্গল ঘুরে হাতির দল বড়জোড়া ও বেলিয়াতোড় এলাকার জঙ্গলে হাতির দল গত কয়েক মাস ধরে স্থায়ীভাবে থাকায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছিলেন বিষ্ণুপুর জয়পুর এলাকার আলু চাষিরা। কিন্তু মাস পাঁচেক পর হঠাৎ সেই হাতির দল ফের পশ্চিম মেদিনীপুরের উদ্দেশ্যে ফিরতে শুরু করায় নতুন করে তৈরি হয়েছে আতঙ্ক। বিষ্ণুপুরে 33টা হাতি ছিল মাজরা নদী, সেটা এখন দুন্দুর বলে একটা জায়গা বাঁকাদর, সেখানে এখন শিফট হয়েছে। তো আমি সমস্ত গ্রামবাসী এবং চাষিদের একটাই আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করব যে হাতির গতিপথকে যেন কোনোভাবেই বাধা দেওয়া না হয়। কারণ হাতির গতিপথ যদি বাধা দেওয়া হয় তাহলে হাতিটা চারিদিকে ছড়িয়ে পড়বে। এতে হিউম্যান ক্যাজুয়ালিটি এবং আপনার ফসলের ক্ষতির সম্ভাবনা আরো বেশি হবে এবং গ্রামে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যা ক্ষতি হয়েছে আমরা সমস্ত চাষিকে আপনাদের মাধ্যমেই জানাতে চাচ্ছি, এবং আমরা নিজেরাও মাইকিং করেছি যে যতটাই ক্ষতি হোক আমরা গভর্নমেন্ট সরকারের নিয়ম অনুযায়ী যা আছে সমস্ত ক্ষতিপূরণ আমরা পূর্ণ করে দেওয়ার চেষ্টা করব। স্থানীয়দের দাবি, পশ্চিম মেদিনীপুরে ফেরার পথে বিষ্ণুপুর লাগোয়া বাঁকাদহ ও জয়পুরের জঙ্গলে ছড়িয়ে পড়েছে হাতিগুলি। দিনের বেলায় হাতিগুলো জঙ্গলে ঘাঁটি গেড়ে থাকলেও সূর্য ডুবতেই জঙ্গল ছেড়ে সেগুলো নেমে আসছে জঙ্গল লাগোয়া ফসলের জমিতে। ইতিমধ্যেই এলাকায় বিঘের পর বিঘে আলু ও সবজির জমি তছনছ করে দিয়েছে হাতির দল। খবর পেয়ে মাঝে মধ্যে হাতির দলকে ফের জঙ্গলে পাঠাতে হুলা পার্টি সচেষ্ট হলেও বুনো হাতির দলকে বাগে আনতে রীতিমতো বেগ পেতে হচ্ছে তাদেরও। ফলে প্রতিদিন এলাকায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। এলাকার চাষিদের দাবি, হাতির হানায় ক্ষতির পর সরকারিভাবে যে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে তার অঙ্ক ক্ষতির তুলনায় অত্যন্ত নগণ্য। এই অবস্থায় এলাকা থেকে দ্রুত হাতির দলকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার দাবি ক্রমশ জোরালো হচ্ছে। বাঁকুড়া থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।